এখন দেখাচ্ছি ঘরের মধ্যে থেকে, এখান থেকে ওঠা খুবই সহজ হয়েছে। এক জায়গায় শীত কেটে উঠেছে একের অধিক। আমরা এখন বুঝতে পারছি যে একের অধিক চোর এখানে উঠেছে। শীত কাটা এই প্রাচীনকালে ছিল, আবার দেখছি পাথরঘাটা সহ সারা বাংলাদেশে এই শীত কাটা ট্র্যাডিশনটা চালু হয়েছে। সেই বিষয় নিয়ে আমরা আছি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কালীবাড়ি এলাকায় সাইকুল হালদারের বাড়িতে রয়েছি। আমরা জানবো যে আসলে এই ঘটনা কিভাবে ঘটেছে, তারা কিভাবে টের পেয়েছে সেই বিষয়ে জানাবো। এই বিষয়টা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমরা জানি এক জায়গা থেকে শীত কাটে, সেখানে আমরা দেখছি 4টি জায়গা থেকে শীত কেটেছে। চোরও ঘরে উঠেছে, বেশ কিছু মালামালও এখান থেকে নিয়ে গেছে। চোরকে তারা চিনতে পারেনি। তো যখন চোর ঘরের ভিতরে ঢুকছে তখনই এই বাড়ির যারা পুরুষ ছিলেন তারা ছিলেন মাহফিলে, তখন ঘরের মহিলারা তাদের ফোন দিয়েছেন এবং তারা দ্রুত গতিতে আবার বাড়িতে চলে আসেন। ততক্ষণে চোর পালিয়ে গেছে। তো আসলে কি কি মালামাল এখান থেকে চুরি করেছে সেই বিষয়ে জানবো। যাওয়ার আগে আসলে এভাবে 4 জায়গা থেকে শীত কাটার কি প্রয়োজন ছিল? সর্বশেষ যেটা আমরা বলতে পারি যে এখানে আসলে একজন ব্যক্তি আসেনি, এখানে হয়তো একের অধিক ব্যক্তি এসেছেন এবং টার্গেট করে এসেছেন। দীর্ঘদিনের পরিকল্পনা করেই এখানে এসেছেন যে আসলে এই ঘরে কিভাবে ওঠা যায়। সেখানে এক জায়গা থেকে শীত না কেটে 4টি জায়গা থেকে শীত কেটেছে। বিস্তারিত আপনাদের জানাবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমরা তো মহফিলে ছিলাম, মহফিলে তারপরে বাড়িতে আসার পর বাড়িতে যখন এই আলাপ পাইছি, আলাপ পাওয়ার পরে যাইয়া মাহফিলে আমরা ছিলাম। মাহফিলে তার ফোন দিয়েছে যে এই ঘটনা বাড়ি করতে আছে, চোর ঘরের মধ্যে ঢুকছে। আমরা এখন আমি কী করবো তারপরে যাইয়া আমার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে মধুতে ফোন দিয়েছে বাড়িতে। মধু হেরা বাড়িতে দৌড়িয়া আওয়ার পর দেখা যায় মোটর লইয়া চুরি গেছে। চিনতে পারছে না, নাক মুখ বান্ধা সাইজ খালো করো মোড়া ছাড়া আর কিছু দেয়নি। আজ রাত 9টার সময় আমি ওখানে ভাত খাইয়া আমার এই বাতি বন্ধ করিয়া এই দরজা লাগাইছি। আর বড় মেয়ের বলাই কইছি এমন দরজা আলগা করলাম, আমি ঘুমাই। আমি ঘুম পড়ছি, এর ভিতরে 10টার সময় আবার আমার মামার কল দিচ্ছি যে আইতে কি বেশি দেরি হইবে? কলে না, অল্প সময়ের মধ্যে আইতিস। এর মধ্যে এই দুয়ারের 3টে ধাক্কা দিয়েছে। ধাক্কায় আমি হজা কইয়া আমি ফোন দিই সেহারা হইয়া আর ফোন দিই আর ফোন দিই। এর মধ্যে ওই আমার গহিনী ইনুস আছে, ইনুস মধুবাই বাড়িয়েছে, হ্যাঁ ফোন দেয়। হ্যাঁ ফোন দিয়েছি করাম হে দৌড়িয়ে আইসে আর 3জন আইছে। হেইকেলে হিন্দেও ওই দরজা ভাঙ্গিয়া খুললে আর কি নামছে। ওই সময় আমার মাই ওই পেজ দিয়া লাইট ধরে দেখে যে খাডো খোডো সব মুখটুক সব বান্ধা। এটা কয়টার দিকে? রাত 11টা। রাত 11টার দিকে। 11টা। 3জন এই পেশে দেখছেন, ওদিকেও লোকের আলাপ পাইছে। আমি আর কি হতাশ হয়ে গেছি, আচুক্য ঘুমে ঘুম উঠতে আমি হতাশ হয়ে যাইয়া ওই ফোন দিই খালি। কি কি নিয়েছে আপনার ঘর থেকে? খালি ওই মোটরটাই নিয়েছে, আর কিছু নিতে পারে না, ঘরে ঢুকতে পারে না। না, দরজায় ধাক্কা যখন দিয়েছে অহন হইলে আমি হজা কই গেছি। অহন আমি ফোন দিতে আছি সবাই কাছে, ওর আব্বুর ধরে দিছি। সেই সময় এই মোটর ভাঙ্গিয়েই পিছন দিয়ে লাভ দিয়ে পড়ছে। কত সুন্দরভাবে উঠছে এখান থেকে। এই হইলে আমরা আগে আপনাদের বাহির থেকে দেখিয়েছি, এখন দেখাচ্ছি ঘরের মধ্যে থেকে। এখান থেকে ওঠা খুবই সহজ হয়েছে। চোর উঠেছে এবং মালামাল নিয়েছে। এখানে একটি মোটর ছিল, বিদ্যুতের মোটর ছিল। সেই বিদ্যুতের মোটরটা, যে মোটর দিয়ে পানি উঠানো হয়, সেই মোটরটা নিয়ে গেছে। আপনারা দেখেন এই 4 জায়গার কথা বলেছিলাম, এই এক জায়গা, এই এক জায়গা, সে এই পাশে 2 জায়গা, 4 জায়গায় শীত কেটে উঠেছে একের অধিক। আমরা এখন বুঝতে পারছি যে একের অধিক চোর এখানে উঠেছে এবং এখান থেকে মোটরটা নিয়েছে। মোবাইলে কল করার পর এই কলকে টের পেয়ে তারা পালিয়ে গেছে। এই দরজাটায় ধাক্কা দিয়েছে। চোরকে চিনতে পারেনি, বলেছে যে খাটো মোটা সোটা এবং মুখোশ দেওয়া, মুখ বান্ধা।